আপনাকে চা দেব? হ্যাঁ হ্যাঁ দাও। এদিকে একটা কথা বলতে চাই। কি কথা? অদিতি আর আমার একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। এভাবে বাঁচ যায় না। না না, এভাবে নিজেদের ঘর ভেঙে দেবেন না মিস্টার চ্যাটার্জি। স্বামী তো মেয়েদের সব। না আমাদের সব ঠিক হয়ে গেছে, শুধু তুমি যদি একটু সাহায্য করো, মানে যাতে আইনত বিচ্ছেদ সম্ভব হয়। আমি কি করতে পারি বলুন? মানে তোমার অদিতি তার নিজের উপরে সমস্ত কলঙ্কের ভার নিতে চান, কিন্তু আমি চাই না। বিবাহ বিচ্ছেদে যা কিছু কলঙ্ক, যা কিছু দোষ আমি আমার নিজের উপর নিতে চাই। তুমি আমাকে সাহায্য করতে পারো? আমার সাহায্য লাগবে? ঠিক বুঝতে পারছি না আপনার কথা। মানে সাপোজ কোর্টে গিয়ে যদি তুমি বলো যে তুমি না না, এ কি বলছেন আপনি? এডিথ, আমি আর পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না, তুমি আমাকে সাহায্য করো। কিন্তু এত বড় একটা মিথ্যে কি করে বলবো? আমার যে পাপ হবে। কিসের পাপ? তুমি দুটো জীবন রক্ষা করবে। অদিতিও কি তাই বলেন? নিশ্চয়ই বলবে। আমাকে একটু ভাবতে সময় দিন। আমার জন্য তুমি যা করলে এডিথ, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তা তুমি এখন যাবে কোথায়? আমি দেখি। তোমার সঙ্গে তো কিছু নেই বোধ হয়, না? যদি কিছু মনে না করো তাহলে এটা কি মিস্টার চ্যাটার্জি? এটা তুমি রাখো। হয়তো এর চেয়ে অনেক বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমার তো আর দেওয়ার মতো কিছু নেই। তাহলে শেষ পর্যন্ত তুমি ইউরোপে পাড়ি দিয়ে ছাড়লে? দেখা যাক, বিদেশ ঘুরে। ভাগ্যটা নেহাত মন্দ নয়, বাবার কিছু টাকাও পেয়ে গেলাম। সত্যি বাবা যে আমার জন্য কিছু রেখে যাবেন এটা আমি ভাবতেও পারিনি। স্নেহ এমনই একটা বস্তু মেঘাঙ্ক, যে বাইরে থেকে সবসময় তা বোঝা যায় না। সঞ্চয় পুরুষ ছিলেন তোমার বাবা, তুমি তার স্বভাবের কিছুই পাওনি। সুব্রত, এসব সঞ্চয় টঞ্চয় তোমাদের জন্যে, আমি ফুরিয়ে দেওয়ার আটটাই জানি। সেই তাগিদেই কি বেরোচ্ছ? না, ঠিক তা নয়। আমার মধ্যে আরো একটা নেশা আছে। এই পৃথিবীটাকে দু চোখ করে দেখবো, প্রাণ ভরে আঁকবো। এই তো কথার মতো কথা মেঘাঙ্ক। Well, the time is up. Wish you best of luck. Thank you. চলি। Goodbye. যা দেখছি সব চমৎকার লাগছে। এরা বাঁচতে জানে, আমিও নতুন করে বাঁচার তাগিদ পাচ্ছি। যে বাঁচার তাগিদের কথা লিখেছিলাম সুব্রত, সে এক মরীচিকা। আসলে জীবনের বদলে আমি বোধ হয় মৃত্যুকেই ভালোবাসি, সৃষ্টির চেয়ে ধ্বংসকে। তুমি হিসেবে গৃহস্থ, ধ্বংসের নামে আটকে ওঠো। আমার কিন্তু ভারী মজা লাগে। তুমি আমাকে ফের বিয়ে থা করে সংসারী হতে দেখেছ। হয়তো ভেবেছ
এই আমার সব রোগের ওষুধ। আবার ভেবেছি এবার একটা এক্সিবিশন করব, সব অন্ধকার জগতের ছবি। জানো, মদ, মেয়ে, রেস, জুয়ো, শূন্যতা, আর্তনাদ আর হাহাকারের ছবি। কেমন হবে বলতো? না ভাই সুব্রত, আমার সে অন্ধকার রাজ্যের ছবিগুলি আর আলোর মুখ দেখল না। ফায়ার প্লেসই তাদের উপর গ্যালারি। কি একটা ছবি শেষ করেন না মিস্টার চ্যাটার্জি? এই গবছর কি করে কাটালেন? অনুতাপ, মিস্টার চ্যাটার্জি, গুড নাইট। হ্যালো, কে শোভনেশ? হ্যাঁ, আমি রেডি আছি। ফ্লাইট কটায়? 8টায়। তুমি আসছো এখনই? আচ্ছা। ताप चढ़े तो वैद बुलाएंगे, तन के रोग उतारे, अरे मन का रोग न जाए रामा, लाख जतन कर हारे। मन कहाँ लागू? अयो अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। नैन लागी बैरी नैना, नैन लागी बैरी नैना, रात जगाई दियो रे। मन कहाँ लागू, अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। कहते नैना सुनते नैना, प्रीत की अंधी दो बतियां, झूठ से काली लागी रामा, वहम से लंबी ये रतियां, कैसो रोक लगाई दियो रे। मन कहाँ लागू, यम्मा अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। काहे छलके भीगी पलके, रोते हंसते सपनों में। रोग लगे हैं जोगन जैसी दो संसारी अखियों में, कौन ये पाठ पढ़ाई गयो दे। मन कहाँ लागू, हाय अरे मन कहाँ लागू, मोरा चैन गवाई दियो रे। मन कहाँ लागू, मोरा चैन गवाई
गवाई दियो रे मन कहा लागो मोरा चैन गवाई दियो रे मन कहा लागो मोरा चैन गवाई दियो रे। मेहरा जी, अदिति जी, ये हमारे प्रोड्यूसर मेहरा नमस्ते जी। नहीं सचमुच से आवाज में जैसे जादू कर रहे थे। তুমি তো কিছু বললি না। তোমাকে লিখতে দেওয়ার অনেকের ইচ্ছে ছিল। তাই নাকি? তো তুমি কষ্ট করতে গেলে কেন? কোনো কোনো কষ্টের মধ্যে আনন্দ আছে অদিতি। কত ভিড়, অসহ্য। এই ভিড় তো তুমি চেয়েছিলে অদিতি। এই ভিড় তোমায় খ্যাতি দিল, সাফল্য দিল। সহজে দেয়নি, আমি আদায় করে নিয়েছি। তোমাদের কৃপণ সমাজের হাত থেকে কেড়ে নিয়েছি। হায় রে, শুধু কৃপণ মুঠেই দেখলে? আর যারা উজাড় করে সব দিতে চায় তাদের কাউকে তোমার চোখে পড়লো না? পড়েছে। চোখে হয়তো পড়েছে, কিন্তু মনে ধরেনি, তাই না? আচ্ছা, এখানকার মার্কেটটা কোথায়? কি কিনবে? এই শাড়ি, গয়না, মেয়েরা যা চায়। চলো, তোমার একটা সুন্দর শাড়ি আমি পছন্দ করে দিই। শোভনেশ, তুমি আমাকে অনেক দিয়েছ, আমার অনেক গানের সুর। শাড়ি টাড়িগুলো নাইবা দেবে। মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি। এডিথ, এ কি চেহারা হয়েছে আপনার? আপনার কি অসুখ করেছিল? কবে ফিরলেন? এই তো তারপরে মাসখানেক হবে। তো তুমি বুঝি আমার কোনো... আপনি বাইরে গেছেন সুব্রতর কাছে শুনেছিলাম। কোথায় আছেন এখন? আছি একটা মেসে। যাই হোক, তুমি কি করছো এখন? আমি একটা অনাথ আশ্রমের ছেলে মেয়েদের দেখাশোনা করি। গুড গুড। আপনি? না, কিছু না। ছবি আঁকছেন তো? সে কি? চলি। কবে আবার আপনার সঙ্গে দেখা হবে? হবে? না না, কোথায় দেখা করব? এই রাস্তাঘাটে হবে। আপনার ঠিকানাটা দিন। আমার ঠিকানা কি হবে? দরকার আছে। আপনার টেলিফোন। গ্রামাফোন কোম্পানি, গাঙ্গুলি সাহেব। হ্যালো, কথা বলছি। ডেটটা আপনাকে চেঞ্জ করতে হবে, ওই দিন আমি রেকর্ডিং এ যেতে পারবো না। তখন দিয়েছিলাম, এখন ভালো লাগছে না। নমস্কার। থাক এটা। Hello, Grant. Put me to reception. May I speak to Mr. Lahiri?
ও আপনি লাহিড়ী বলছেন? হ্যাঁ, আমি অদিতি বলছি। ফ্লোর শোতে একটা সিট রেখে দেবেন। না, একটু বেশি রাত থেকে যাব। একাই? কিরে, তুই যে একেবারে দুর্লভ হয়ে উঠেছিস, তো দেখা পাই ভার। তুমি যেন কত আসো। আসবো কি করে? আছিস কিনা জানতে ফোন করলে শুনি হয় বম্বে, না দিল্লি, না এলাহাবাদ। তোমার খবর কি বলে? শোন, আসছে বুধবার আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আমার আর তোর বৌদির খুব ইচ্ছে তুই আসিস। বাবা মা মারা যাবার পর থেকে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক তো তুই তুলেই দিয়েছিস। সত্যি দাদা, একদম সময় পাই না। একটা কথা বলবো তোকে? বলো। কতদিন আর একা একা থাকবি? একা কোথায়, বেড়েই তো আছি। এবার বিয়ে কর। বিয়ে? বিয়ে করার মতো পাত্র কই? আশ্চর্য, তোর এত জানাশোনা। আমি বেশ ভালোই আছি দাদা। কাকে চান? মৃগাঙ্ক চ্যাটার্জি বলে কেউ থাকেন এখানে? আপনি কি তার কেউ হন? কেন বলুন তো? উনি খুব অসুস্থ, অথচ ওনার আত্মীয় স্বজনের খবর টবর জানি না। ভাবছিলাম হাসপাতালে দেবো। ওর ঘরটা কোন দিকে? আসুন। এই অবস্থায় আপনি কি নিয়ে যাবেন? আপনি যে ট্যাক্সি ডেকে দিন। আচ্ছা। আপনার দুধ। এবার তো আমাকে যেতে হয় এডিথ। শরীর নিয়ে কোথায় যাবেন? দেখি, মেসের ওই সিটটা যদি খালি থাকে তাহলে সেখানে চলে যাবো ভাবছি। আর কটা দিন এখানে বিশ্রাম নিলে হতো না? এডিথ, আমার জন্য তুমি অনেক করেছো, আবার ঋণের বোঝা বাড়িয়ে। আপনার দুধ খেয়ে নিন। এডিথ, এডিথ, আমি যাই। শুনুন, সাবধানে থাকবেন। আপনি এখন অসুস্থ। এডিথ, সন্ধে হয়ে আসছে, আপনার পৌঁছতে দেরি হয়ে যাবে। শুনুন, এটা রাখুন। টাকা? আপনারই টাকা। আপনি সেই যে
কোর্ট থেকে বেরিয়ে সেদিন দিয়েছিলেন, আমি খরচ করিনি। আপনার তো এখন দরকার, আপনি নেবেন না মিস্টার চ্যাটার্জি? আমি কিন্তু সেদিন নিয়েছিলাম। নেব নেব, তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। সুব্রত বাবু, চিনতে পারছেন? সৌমিন বাবু না? কেমন আছেন? ভালো, আপনি কেমন? এই চলে যাচ্ছে। মৃগাঙ্কর খবর পেয়েছেন? না, ওর খবর অনেক কাল পাইনি। ইউরোপে গিয়ে চিঠি দিত, সেও বন্ধ হয়ে গেছে অনেকদিন। খবর জানেন নেই কিছু? মৃগাঙ্ক তো এখানে ফিরে এসেছে। ফিরে এসেছে? হ্যাঁ। কবে? অনেক দিন। তাই নাকি? কোথায় আছে এখানে? পাশ আকাশের কাছে, শর্ট লেনে। বাড়ির নাম্বারটা বোধ হয় 7/2 or 3। বড় স্ক্যান্ডালাস ব্যাপার মশাই। ও এখন একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে নিয়ে আছে। সুব্রত? চিনতে পেরেছে তাহলে? এসো এসো, ভেতরে এসো। বাবা, আমার ঠিকানা পেলে কোত্থেকে? ঠিকানা যখন দাওনি তখন ওটা জেনে লাভ কি তোমার? রাগ করছো? রাগ করবার অধিকার কি আছে? তারপর কি করছো এখন? কি করছি? কিছুই তো করছি না। কিছু কিছু নতুন ক্রিয়াকর্ম করছো শুনতে পাই। কিরকম? তুমি নাকি একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে... এই তোমার সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। ও, তুমি? এরিত, সুব্রতকে একটু চা করে খাওয়াবে? বলো কি? হ্যাঁ ভাই, এই রীতি আমাকে বাঁচিয়ে তুলেছে। আজ বুঝি কিছু আঁকা হলো না? আমার দ্বারা কোনোদিনই আঁকা হবে না এরিত। আমি একেবারে শেষ হয়ে গেছি। কি যে বলো? না, একে তুমি বুঝে থাকতে পারবে? চার এলো, বেশি কিন্তু খেও না। এসে যেন দেখি ছবি এঁকে রেখেছো। আঁকবে তো? আচ্ছা এরিত, তোমার কি বিশ্বাস যে আমি আবার ছবি আঁকতে পারবো? কেন পারবে না? আমি তো ভগবানের কাছে দিন রাত সেই প্রার্থনাই করি।
সুন্দর হয়েছে। তোমার দিন রাত কাজ, ঘরেও কাজ, বাইরেও কাজ। কাজ না করলে চলে নাকি? কিন্তু বেশি কাজ করছে, তোমার এরকম অবস্থায় বেশি কাজ করাটা ঠিক হচ্ছে। তুমি কম খাচ্ছ নাকি? খেতে লাভটা কি হচ্ছে? বাড়ে, কেন হবে না? এই তো সেদিন তোমার একটা এক্সিবিশন হয়ে গেল, কত সুখ খেতে। কিন্তু একটা ছবিও বিক্রি হলো না। হবে। আজকের দিনে তুমি আসবে আমি ভাবতেই পারি। আপনার জন্মদিন আর আমি আসবো না? হ্যাঁ ঠিক আছে, তুমি বসো মা, তুমি বসো। খুব খুশি হলাম আর দিদি। কেন, কি ব্যাপার? আহা, কিছু জানেন না জানেন, আজকের কাগজে তো তোমাদেরই জায়গায়। আজকের কাগজ? হ্যাঁ, মৃগাঙ্ক বাবুর এক্সিবিশনে খুব সুখ্যাতি বেরিয়েছে, নতুন ধারার ছবি। আজকের কাগজ পড়োনি? আজকে কাগজ পড়া হয়নি। আমি চলি। ও দাদি, কাগজটা কোথায় রে? ওই তো টেবিলে। কি ব্যাপার এত গম্ভীর যে? বসো। হ্যালো, উত্তরপাড়া সঙ্গীত সমাজ? মাফ করবেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কি বললেন? না গেলে সর্বনাশ হবে? কি করব? বলবেন আমি অসুস্থ? ফাংশন ফাংশন আর ফাংশন। কি করবে বলো অদিতি দেবী, জনপ্রিয়তার বোঝা বইতে হয়। তোমার একটা খবর দেবার আছে, তোমার পক্ষে সুসংবাদই, আমার পক্ষেও দুঃসংবাদ নয়। তোমাকে আর বেশি জ্বালাতে আসবো না। হঠাৎ তোমার এই সুমতিতে? আমি বোম্বে চলে যাচ্ছি, ওখানে বছর দুয়েক থাকবো। একটা হিন্দি ছবিতে কন্ট্রাক্ট পেয়েছি, তুমি যাবে আমার সঙ্গে? তোমার সঙ্গে? ব্যাপারটা কি এতই অসম্ভব? তুমি ভাবলে কি করে? আমি তোমার মর্যাদা দিয়েই। আমি আমার মর্যাদা জানি শোভনেশ। অদিতি, তুমি নিজের সম্বন্ধে বড় বেশি বুঝে ফেলেছ। আমার জীবনী লেখার অধিকার তোমাকে দিন। তোমার বোধহয় ট্রেনের সময় হলো শোভনেশ। বেড়া যায়, তুমি তো আমার সংসার আজকাল ছেড়েই দিয়েছ। আজকাল তোমার নাগাল পাওয়া কি সহজ? তাই নাকি? তারপর তোমার বন্ধুর খবর কি? কোন বন্ধু? তোমার সে আর্টিস্ট বন্ধু, তিনি নাকি ফিরে এসে আবার এক্সিবিশন করছেন। মৃগাঙ্কর কথা বলছো? তার কথা শুনে কি হবে অদিতি? এমনি কৌতূহল। ও, মৃগাঙ্ক যে আবার উঠে দাঁড়াতে পারবে সে আশা আমাদের ছিল না। এই আশ্চর্য ঘটনা সম্ভব হলো কি করে? কি করে যে হলো বলেই না। তুমি কিছু জানো না, কিছু শোনোনি? কি ব্যাপার? তোমার গলায় কিছু আটকেছে বলে মনে হচ্ছে। না,
আটকাবার কিছু নেই। মৃগাঙ্ক এডিথকে বিয়ে করেছে। এডিথকে? ওকে আর কোনো মেয়ে পেল না? তোমার বন্ধুর রুচির প্রশংসা করতে পারলাম না সুব্রত। রুচি? কিন্তু অদিতি, এডিথ মৃগাঙ্ককে বাঁচিয়ে তুলেছে। আমি তো সব জীবনী শুধু বয় অদিতি দি, অদিতি দি। আচ্ছা, কারো জিনিস কেনা কি অন্যায়? হ্যাঁ, অন্যায় বলেছে। দেখা হলো দুজনা, দৃষ্টিতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। বৈশাখে দেখা হলো দুজনা, তখনই তো হলো দেখা, যে না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আধার যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, দৃষ্টিতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে। ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তোমার। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। গাইল, তাই না? ওর কত গুণ, আমার কোনো গুণই নেই।
সেদিন তোমায় একটা কথা বলে বলে করেও বলা হয়নি। অদিতির সঙ্গে আমার চার্চে দেখা হয়েছিল। অদিতি কোনো কথাই বললেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এসব ব্যাপার না ঘটলে ভালো ছিল। কি সব বলছো? তোমার হরলিক্সটা খেয়ে নাও। এখন থাক। আমার সরু তুলিগুলি কোথায় রেখেছো? আমি গুছিয়ে রেখেছি, দেখছি। এসবে হাত দাও কেন? কি তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে কি যেন একটা পুড়ে যাচ্ছে। কি এত ভাবছো বলো তো? কি আবার ভাববো? বলোই না শুনি। কি হবে বলে? তাহলে আমি বলি, আমার কথা ভাবছিলে তাই না? আমি ভাবি, তুমি তার ভাবো না। আমায় তুমি কোনোদিনও ভালোবাসো না। কে? পড়ে গেল কি করে? খালি অন্যমনস্ক। ওঠো, এসো। ওঠো। ছাড়, আমি নিজে উঠছি। তুমি হাসপাতালে পাঠিয়ে দাও। সরি মিস্টার চ্যাটার্জি, বেবিটিকে রক্ষা করতে পারলাম না। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। পেশেন্টকে কেমন দেখলেন? মনে হচ্ছে তো নিরাপদ। সে আর নেই, তাই না? কি হয়েছিল ছেলে? এডিথ, ভালো হয়ে ওঠো। আচ্ছা, আমি কি কাউকে বঞ্চিত করেছি? কাকে বঞ্চিত করেছো? সেদিন তাকে চার্চে দেখে মনে হলো সে একাই আছে। মাঝে মাঝে কি ভাবি জানো, আমি যদি তোমাদের মাঝে না এসে পড়তাম। কিন্তু বিশ্বাস করো, আমার মনে কোনো পাপ ছিল না। আমি তোমাদের ভালোর জন্য। কি সব পাগলের মতো বলছো বলতো? আমাদের চার্চের ফাদারকে একবার নিয়ে আসবে। কেন? আমার একটা কনফেশন আছে। কিন্তু তুমি তো কোনো পাপ করো না এডিথ, তাহলে কিসে কনফেশন? আমার কথা রাখো। সেদিন কোর্টে আমি সত্যি কথা বলিনি। আমার পাপের জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। God be with you, my child.
প্রটোকল। আমার কাছে একটু বসো। একটা কথা বলবো। বলো। অদ্রিকে বড় দেখতে ইচ্ছে করছে। এডিট, রাগ করো না, আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, বড় দেখতে ইচ্ছে করছে। আমার পক্ষে এটা সম্ভব নয় এডিট। তুমি তুমি সুব্রতকে বলো। আর কাউকে বলে কিছু হবে না, তুমি বলতে সে আসবে। কাকে চাই? অদিতি আছে, মানে অদিতি দেবী। হ্যাঁ আছেন, আপনি ভেতরে এসে বসুন। কি নাম বলবো আপনার? কি নাম? নাম নাম বলার দরকার নেই, আপনি বলুন যে এক ভদ্রলোক দেখা করতে এসছেন। আচ্ছা, তুমি? হ্যাঁ, এসেছিলাম। এডিট একরকম মৃত্যু সজ্জায়, সে তোমার সঙ্গে একবার দেখা করতে চায়, যদি সম্ভব হয়। ও, তুমি এডিতের জন্য এসছো? আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ও আচ্ছা, কাল রাত্রেই আপনাকে খবর দেওয়া হয়েছিল, আপনি খবর পাননি? কখন? কাল রাত 1টার সময়।
আচ্ছা, এটা কি মৃগাঙ্ক চ্যাটার্জির বাড়ি? না, ওইটি। ওকে খুঁজছে? কাল রাত্রে ও স্ত্রী হাসপাতালে মারা গেছে, উনি এখন সেইখানে। প্রভু বলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে, আর যে কেহ জীবিত থাকিয়া আমাতে বিশ্বাস করে। হে পরম করুণাময় পিতা, আমাদের এই পরলোকগতা ভগিনীর আত্মাকে আমরা তোমার হস্তে এবং তাহার দেহকে ভূমিতে সমর্পণ করি। আমেন। সব তো শেষ, আর থেকে কি করবে? এবার চলো। তুমি যাও, আমি একটু পরে আসছি। তুমি যাবে না? তোমার তো না খাওয়া হয়নি। সুব্রত, এটি আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু আমি পারিনি, কিছুতেই পারিনি। ওসব আর ভেবো না। আমি আরেকটু থাকি। তুমি যাওনি এখনো? তুমি একা পার হতে পারবে না। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।